নমস্কার বন্ধুরা, নক্ষত্র গণনা চ্যানেলে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আপনাদের বন্ধু সুকান্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে উপস্থিত রয়েছে। জয়শ্রী গণেশ। ভাগ্য অক্ষর এবং কালার আপনাদের দৈনন্দিন জীবনের উন্নতির জন্য এই ভিডিওতে আপনারা পাবেন। চ্যানেলটি আপনারা বেশি করে দেখুন, লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। প্রথমেই বলে দিই কোন রাশির ঘরে কোন নক্ষত্র এবং কোন গ্রহ এই মুহূর্তে অবস্থান করছে। সিংহ রাশির ঘরে অবস্থান করছে চন্দ্র এবং কেতু। মেষ রাশির ঘরে রবি। মীন রাশিতে অবস্থান করছে বুধ, শনি এবং মঙ্গল। পরে বুধ মেষ রাশিতে গমন করবে। মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। বৃষ রাশিতে শুক্র। চন্দ্র তার সাপ্তাহিক নক্ষত্র পরিক্রমণ শুরু করছে সিংহ রাশির মখা থেকে তুলায় বিশাখা নক্ষত্র পর্যন্ত। প্রথমে আসছি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি শুভাশুভ মিশ্র ফলদায়ক থাকবে। স্বাস্থ্য খুব ভালো যাবে না আপনাদের। পেটের সমস্যা পীড়াদায়ক হতে পারে। অর্থভাগ্য মিশ্র ফলদায়ক। শুক্র বৃষ রাশিতে অবস্থান করার ফলে আর্থিক ক্ষেত্রটি আপনাদের অনেকটাই ভালো। নতুন কর্মলাভের সম্ভাবনা শুভাশুভ মিশ্র ফলদায়ক। শিক্ষাক্ষেত্রটি 68% পর্যন্ত অনুকূলদায়ক থাকছে। ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রছাত্রীরা অত্যাধিক ভালো ফল করবেন। মায়ের দ্বারা পারিবারিক কোনো উন্নতি রয়েছে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। পরবর্তী রাশি বিশ্বরাশি। বিশ্বরাশির পক্ষে সপ্তাহটি এক প্রকার অনুকূলদায়ক থাকছে। স্বাস্থ্যোন্নতি, কর্মোন্নতি এবং ভাগ্যোন্নতি রয়েছে আপনাদের। যারা দীর্ঘদিন ধরে সুগারের সমস্যায় ভুগছেন তাদের ছাড়া অন্য বিশ্বরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আর্থিক ক্ষেত্রটি অনুকূলদায়ক থাকছে। আর্থিক বৃদ্ধি রয়েছে। শেয়ার বা ফাটকায় বিনিয়োগ করার পক্ষে উপযুক্ত সময়। সম্পত্তি ক্রয়, গৃহ বাহনাদি সম্পত্তির ক্ষেত্রেও শুভ। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। যারা মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ছেন তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভদায়ক। বিবাহযোগ্য যারা বিয়ের কথাবার্তা চলছে তাদের বিবাহ স্থির হতে পারে। সন্তান লাভের সম্ভাবনা, দীক্ষা লাভের সম্ভাবনা রয়েছে বিশ্বরাশির জাতক জাতিকাদের। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির পক্ষে সপ্তাহটি অনুকূল থাকছে। আর্থিক উন্নতি রয়েছে, কর্মোন্নতি রয়েছে। ভাগ্যের সহায়তা আপনারা প্রাপ্ত করবেন। স্বাস্থ্য আপনাদের অনুকূলদায়ক থাকবে। চোখের ছোটোখাটো সমস্যা ছাড়া স্বাস্থ্য ভালো যাবে আপনাদের। অর্থভাগ্য অত্যন্ত ভালো। আর্থিক বৃদ্ধি ঘটবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অনুকূলদায়ক থাকছে। যারা স্ট্যাটিস্টিক্স এবং ফিজিক্স নিয়ে পড়াশুনো করছেন তাদের পক্ষে সপ্তাহটি বেশি অনুকূলদায়ক থাকছে। নতুন কর্মোন্নতির ক্ষেত্রে কিছুটা হয়তো আপনাদের বিলম্ব হতে পারে। নতুন কর্মপ্রাপ্তির জায়গাটিও একটু বিলম্বিত হলেও অবশেষে কর্মোন্নতি ঘটবে। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উন্নতি। বাদ বিবাদে জড়িয়ে পড়বেন না। পারিবারিক ক্ষেত্রটি শুভ। পরবর্তী রাশি রয়েছে কর্কট রাশি। শুভাশুভ মিশ্র ফলদায়ক সপ্তাহ। স্বাস্থ্য মধ্যম প্রকার শুভ যাবে আপনাদের। পেটের সমস্যা এবং চোখ, নাক, কানের সমস্যা আপনাদের বৃদ্ধি পেতে পারে। অর্থভাগ্য অনুকূলদায়ক থাকছে। আর্থিক উন্নতি ঘটবে। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং পরীক্ষার ফল অত্যন্ত ভালো হবে। কর্মলাভের নতুন সম্ভাবনা রয়েছে। বিবাহের সম্বন্ধ স্থির হতে পারে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। আর্থিক ক্ষেত্রটি সপ্তাহের শেষের দিকে অত্যন্ত অনুকূলদায়ক থাকবে কর্কট রাশি জাতক জাতিকাদের। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সপ্তাহটি অত্যন্ত ভালো যাবে। মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি, স্বাস্থ্যোন্নতি রয়েছে। আর্থিক ভাগ্য অত্যন্ত অনুকূল থাকবে। সপ্তাহের মধ্যভাগ থেকে আর্থিক বৃদ্ধি ঘটবে আপনাদের। শেয়ার ফাটকায় নতুন বিনিয়োগ করতে পারেন আপনারা। যারা অনেক দিন ধরে কোনো নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের পক্ষে ব্যবসা করার ক্ষেত্রে অনুকূলদায়ক সপ্তাহ থাকছে এটি। সিংহ রাশি জাতক জাতিকাদের ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রটি অবশ্যই বিশেষ শুভ নয়। পড়াশোনায় অমনোযোগিতা এবং পরীক্ষার ফলাফল আশা অনুরূপ না হওয়ার সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শেষের দিকে মাথার যন্ত্রণা কিছুটা পীড়িত করে তুলতে পারে আপনাদের। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মে প্রমোশন রয়েছে। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। বিদেশ থেকে যারা দেশে ফিরতে চাইছিলেন তারা দেশে আসতে পারবেন। পারিবারিক ক্ষেত্রটি এবং সদ্গুরুর সঙ্গে সময় কাটানোর পক্ষে সময়টি অত্যন্ত অনুকূলদায়ক। পরবর্তী রাশি কন্যা রাশি। শুভাশুভ মিশ্র ফলদায়ক
থাকবে। দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে আপনাদের। পায়ের সমস্যা, পেটের সমস্যা, মাথার যন্ত্রণা আপনাদের পীড়িত করে তুলতে পারে। মেরুদণ্ডে কোনো ছোটোখাটো আঘাত লাগতে পারে আপনাদের। আর্থিক ক্ষেত্রটি অনুকূলদায়ক থাকবে। আর্থিক দিক দিয়ে চিন্তা করতে হবে না। যারা অনেক দিন ধরে কোনো লোন নেবার চেষ্টা করছেন তারা নিতে পারবেন এই সপ্তাহে। ভাগ্যের আপনারা সহায়তা পাবেন। শিক্ষাক্ষেত্রটি মিশ্র ফলদায়ক থাকছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে সময় যথেষ্ট অনুকূলদায়ক থাকবে। যারা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তাদের পক্ষে সপ্তাহটি ভালো থাকবে। মায়ের দ্বারা পারিবারিক কোনো উন্নতি ঘটবে। সপ্তাহের শেষের দিকে পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে আপনাদের। পরবর্তী রাশি তুলা রাশি। স্বাস্থ্য ভালো যাবে না। পেটের সমস্যা, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা, সুগার, প্রেশার এবং মূত্রাশয়ের সমস্যায় আপনারা পীড়িত হতে পারেন। অর্থভাগ্য মিশ্র ফলদায়ক থাকবে। যা আয় হবে ব্যয় হয়ে যাবে তার থেকে বেশি। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে আপনাদের। পড়াশুনোর ক্ষেত্রে মধ্যম ফল আপনারা প্রাপ্ত করবেন। কর্মলাভের জায়গাটিও মিশ্র ফলদায়ক থাকছে। অনেক দিন আগে প্যানেলের নাম থাকলে আপনারা চাকরি লাভ করতে পারেন। পারিবারিক ক্ষেত্রটি কিছুটা শুভাশুভ মিশ্র ফলদায়ক থাকবে। এই সময় ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটি বাতিল হয়ে যেতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে কোনো প্রাপ্তি, হঠাৎ করে কোনো বন্ধুর দ্বারা পারিবারিক এবং নিজেদের উন্নতির যোগ লক্ষ্য করা যায়। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। শুভ ফলদায়ক সপ্তাহ এক প্রকার। স্বাস্থ্য মিশ্র ফলদায়ক থাকবে। পেটের সমস্যা, হজমের সমস্যা আপনাদের পীড়িত করে তুলতে পারে। চোখ বা কানে কোনো ছোটোখাটো আঘাত লাগতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। অর্থভাগ্য অনুকূলদায়ক থাকবে। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, অর্থবৃদ্ধি ঘটবে, মান সম্মান, সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি ঘটবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে। বড় কোনো এমএনসিতে চাকরি লাভের যোগ রয়েছে। পড়াশুনো ক্ষেত্রটি ছাত্রছাত্রীদের মিশ্র ফলদায়ক থাকছে। অমনোযোগিতার যোগ দেখা যাচ্ছে আপনাদের। যারা ভূমি সংক্রান্ত পড়াশুনো করছেন বা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ছেন তাদের পক্ষে অত্যাধিক সতর্কতা। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক কোনো শুভ যোগাযোগ হতে চলেছে। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহটি এক প্রকার অনুকূলদায়ক থাকবে। কোমর বা হাঁটুর ব্যথা আপনাদের পীড়িত করে তুলতে পারে। অর্থভাগ্য অনুকূলদায়ক থাকছে। আর্থিক ক্ষেত্রটি স্থিতাবস্থা বজায় থাকবে আপনাদের। ছাত্রছাত্রীদের পক্ষে সপ্তাহটি মিশ্র ফলদায়ক থাকছে। পড়াশোনায় কিছুটা অমনোযোগিতা আপনাদের থাকবে। ধনুরাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তাদের অতি সতর্ক হতে হবে। কর্মপ্রাপ্তির জায়গাটি শুভাশুভ মিশ্র ফলদায়ক থাকছে। মায়ের স্বাস্থ্যর কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের। হঠাৎ করে অতি ক্রোধ, আপনাদের প্রেশার বেড়ে যেতে পারে। ধনুরাশি জাতক জাতিকাদের ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা আপনারা করতে পারেন এবং সার্থকও হতে পারে। পরবর্তী রাশি মকর রাশি। মিশ্র ফলদায়ক সপ্তাহ। স্বাস্থ্য ভালো যাবে না। ঠান্ডা লেগে যাওয়া, ফুসফুসের সমস্যা, নার্ভের সমস্যা আপনাদের পীড়িত করে তুলবে। অর্থভাগ্য অনুকূলদায়ক থাকবে না। অর্থ ব্যয় হয়ে যেতে থাকবে। শেয়ারে বা ফাটকায় বিনিয়োগ করার পক্ষে উপযুক্ত সময় নয় এটি। অনেক দিনে কোনো সুপ্ত মনোবাসনা হয়তো পূর্ণ হতে পারে আপনাদের। সপ্তাহের শেষের দিকে কিছুটা সমস্যাবহুল থাকবে পারিবারিক ক্ষেত্রটি। ছাত্রছাত্রীদের পক্ষে অনুকূলদায়ক সপ্তাহ নয় এটি। পড়াশোনায় অমনোযোগিতা আপনাদের থাকছে। যারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ছেন তাদের পক্ষে অত্যন্ত সতর্কতার সপ্তাহটি। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে মিশ্র ফলদায়ক থাকছে। বড় কোনো এমএনসিতে চাকরি লাভের সম্ভাবনা অবশ্য থাকছে আপনাদের। পারিবারিক কোনো নতুন জিনিস, ইলেকট্রনিক্সের জিনিস ক্রয় করতে পারেন আপনারা এই সপ্তাহে। পরবর্তী রাশি ধনুরাশি। স্বাস্থ্য মিশ্র ফলদায়ক থাকছে। মাথার যন্ত্রণা, বুকের ব্যথা, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। গাড়ি সাবধানে চালাবেন যারা গাড়ি চালান কুম্ভ রাশি জাতক জাতিকারা। অর্থভাগ্য মিশ্র ফলদায়ক থাকবে। অর্থ আয় হবে কিন্তু ব্যয় হয়ে যাবে তার থেকে বেশি। ছাত্রছাত্রীদের পড়াশুনোর ক্ষেত্রটি অবশ্যই অতি উত্তম। যারা মিডিয়া লাইনে পড়াশুনো করছেন বা মিডিয়া লাইনে পড়াশুনো করতে চান তাদের পক্ষে সপ্তাহটি অত্যন্ত অনুকূলদায়ক থাকছে। কর্মপ্রাপ্তির জায়গাটি এবং ভাগ্যোন্নতির জায়গাটি বেশ ভালো। নতুন কোনো সরকারি কর্মলাভের যোগ রয়েছে পঞ্চায়েত বা পৌরসভাতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শ্রীবৃদ্ধি, মানসিক অবসাদ থেকে মুক্তির সপ্তাহ এটি। পরবর্তী রাশি মীন রাশি। স্বাস্থ্য ভালো নয়। অর্থক্ষেত্রটিও ভালো নয়। মাথার যন্ত্রণা, পেটের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, দীর্ঘদিন ধরে ক্রনিক কোনো সমস্যা আপনাদের পীড়িত করে তুলতে পারে। অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। অর্থ ব্যয় হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ কোথাও ধার দিলে আটকে যাবে মীন রাশির জাতক জাতিকাদের।
মীন রাশির জাতক জাতিকাদের ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল করবেন, শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে। প্রত্যেক বিভাগের ছাত্রছাত্রীদের কর্মপ্রাপ্তির জায়গাটি মিশ্র ফলদায়ক থাকছে। নতুন কর্মলাভের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকে বাধা হলেও শেষের দিকে আপনাদের অগ্রগতি হবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মীন রাশির জাতক জাতিকারা, তারা কিন্তু মানসিকভাবে কিছুটা অবসাদগ্রস্ত হতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক কোনো মাঙ্গলিক কার্য সুসম্পন্ন হবে এই সপ্তাহে। এরপরে আসছি ভাগ্য অক্ষর এবং কালার। আগের দিনে ভাগ্য অক্ষরকে ছিঁড়ে একটা গাছের নিচে ফেলে দিতে হবে এবং এই সপ্তাহের ভাগ্য অক্ষরকে একটা সাদা চৌকো কাগজে লিখে সঙ্গে রাখতে হবে এবং যে কালার দেওয়া হচ্ছে সেই কালারের কোনো জামা কাপড় বা রুমাল যদি আপনারা ব্যবহার করেন তবে সেটি আপনাদের ক্ষেত্রে অনুকূলদায়ক হবে। মেষ রাশির ভাগ্য অক্ষর এ, বৃষ রাশি তালিবর্ষ, মিথুন রাশি ব, কর্কট রাশি দন্তের ন, সিংহ রাশি প, কন্যা রাশি হর্ষই, তুলা রাশি ল, বৃশ্চিক রাশি ইয়, ধনু রাশি থ, মকর রাশি চ, কুম্ভ রাশি হ, মীন রাশি আ। কালার মেষ রাশি মেরুন ও হালকা নীল, বৃষ রাশি খয়েরি ও হালকা সবুজ, মিথুন রাশি গেরুয়া ও জাফরান, কর্কট রাশি ক্রিম ও বাদামি, সিংহ রাশি সাদা ও চন্দন, কন্যা রাশি গোলাপি ও বেগুনি, তুলা রাশি নীল ও কেশর, বৃশ্চিক রাশি কমলা ও হলুদ, ধনু রাশি আকাশী ও রানী, মকর রাশি চেরি ও ম্যাজেন্টা, কুম্ভ রাশি সবুজ ও তুতে এবং মীন রাশি বাসন্তী ও ধূসর। এই ছিল বন্ধুরা এই সপ্তাহের আপনাদের সাপ্তাহিক ফলাদেশ, ভাগ্য অক্ষর এবং কালার। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।